ব্রেকফাস্ট করতে নিচে যাচ্ছি। আমার ঠাম্মি দাদা পরে আসবে, আমার মা বাবার সঙ্গে আজকে বেরিয়ে যেতে বললো আগে আগে, ওই জন্যে যাচ্ছে। আর যখন ওখানে ব্রেকফাস্ট করবো তখন তোমাদেরকে দেখাবো। টাটা বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এটা হচ্ছে হোটেলে আর কি নেক্সট ডে ব্লগ। আমি একটা প্রথমে করেছিলাম, ওটা দাও। ও আচ্ছা, ও একটা প্রথমে করেছিল, ওটা তোমাকে দিয়ে দেবো, ওটা তো দিয়ে দেবো। আমার মানি তো আগেই শুরু করে দিয়েছে ভিডিও, তোমরা শুনতেই পেলে। ওটা মানে ও আমাকে বলে রেখেছে আমি যে কথাটা বলেছি ওটা সবার আগে দেবে, তারপরে তোমার কথা। যাই হোক, আমরা স্নান করে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোচ্ছি এখন। আজকে যে দুটো সাইট সিংয়ে যাবো সেটা হচ্ছে লেক আর বোট রাইডিং। সেখানে আমাদের নিয়ে যাবে আর কি আমাদের ওই যে আর কি কালকে নিয়ে গিয়েছিল অটো করে, তিনি বলেছেন আজকে আর দুটো সাইট সিং দেখিয়ে দেবে। তো চলো, হাতেরি করবো না, সবাই নেমে গেছে, আমরা রেডি হয়ে নামি। চলো, লেটস গো। মামা চলে এসো। মাম, কোথায় রেস্টুরেন্ট? ভেতরে? চলো এখন আমরা বের হই, চলো। আজকে আমরা দুজনেই পিঙ্ক পিঙ্ক। এখন তো রোদ উঠেছে, ওই জন্য সোয়েটার এখনই পরাবো না। দেখো, আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি সবাই মিলে, চলেছি লেকের কাছে। একজন দিদি অটো চালিয়ে নিয়ে যাচ্ছে, এখানে অনেক মহিলাই অটো চালায়। এই দিদি আমাদের অটো চালিয়ে নিয়ে যাচ্ছে আজকে, মানে এই দিদি আমাদের আজকে ঘোরাবে। চলো, আমরা পৌঁছে গেছি, যাচ্ছি লেকের কাছে। দূরে লেক দেখতে পাচ্ছ? চলো, প্রচুর লোকজন এসেছে, ভিড় আছে মনে হচ্ছে। টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, এই যে বোট হাউস উটি টিকিট কাউন্টার। চলো, দেখো ভিড়, দেখো লোকজন। চলো ভিতরে যাওয়া যাক, লাইন আছে মনে হচ্ছে। মানে টিকিটের প্রাইস হচ্ছে 25, পার পার্সন 25 টাকা করে। চলো টিকিটটা কেটে নিই। টিকিট পেয়ে গেছি আমরা, চলো। বোট হাউস এন্ট্রান্স। নিজের খাবারই দেখে এসেছিল, তাই 5%। চলো চলো, আই লাভ উটি। এখানে একটা ছোটখাটো একটা দোকানও রয়েছে, শপিং সেন্টার। কোন দিকে যাবো? এইদিকে, এইদিকে মনে হয়। চলো, এই যে এটা হচ্ছে পার্ক, 25 টাকা পার পার্সন হচ্ছে শুধু পার্কে ঘোরার জন্য, যেটা দেখতে পাচ্ছি। এবার বোটে চড়ার জন্য আবার আলাদা প্রাইস আছে এখানে। এই যে 6 সিটার 8 সিটার কীরকম প্রাইস তোমরা দেখে নেও। 3 সিটার এখান থেকে আবার বোটে চড়ার জন্য টিকিট কাটতে হবে, প্রচুর লাইন। তো চলো এখান থেকে এখন টিকিটটা কেটে নিই। প্রচুর লাইন তোমরা দেখতে পাচ্ছ, অনেক ভিড়। অফ সিজনেও কত লোক এসেছে। আর এই সেই পার্কে অনেক বাচ্চাদের রাইডসও রয়েছে। মামা চড়বি নাগরদোল্লা? ওই দিকে রয়েছে। বোটের জন্য দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন চলেছি বোট চড়তে। চলো, কি সুন্দর লাগছে লেকটা, এখনো ভালোই লাগছে। রোবোট, কিন্তু বোটের মানে ভ্যারাইটিস আছে, এক একটা জায়গা থেকে আর কি এক একটা বোট চড়ানো হয়। তো আমরা পেডেল বোটের দিকে এগিয়ে চলেছি, যেহেতু আমরা পেডেল বোটের টিকিট কেটেছি। সো চলো। কি হলো, কোলে কেন? টিকিট পেডেল বোট। চলো, 2 সিটার না, আমাদের হচ্ছে 4 সিটার। আমাদের ওইটা 4 সিটার 5 সিটার। চলো, লাইফ জ্যাকেট পরে সবাই রেডি, লাইনে দাঁড়িয়ে পড়েছি। সামনে অনেক লম্বা লাইন, দেখো প্রচুর লোক কিন্তু চড়ছে বোটে, আর এখানটা নামছে। এখান থেকে আর কি আমরা উঠবো। এই যে লাইন। এখানে দেখো বড় একটা সুইংও আছে, মানে একদম নিচ থেকে উপর অব্দি আর কি দোলানো হয়, যেটা আমি একদমই কোনোদিনও পারবো না, ভীষণ ভয় লাগে আমার।
অনেক রকমের রাইডস আছে, তার মানে বোঝা যাচ্ছে ভেতরে। হ্যালো, কেমন লাগছে তোমার, বলো? হাউস দ্য এক্সপিরিয়েন্স? খুব ভালো, অনেকদিন পরে বোটিং করছি। সেই ছোটবেলার এক্সপিরিয়েন্স, ছোটবেলার অভিজ্ঞতা বোটিং। এটা হচ্ছে 30 মিনিটের জন্য। সো 30 মিনিট আমাদের প্রায় হতে চলবে। এবার আমরা যাবো পাড়ের দিকে। চলো, দেখো আমরা এগিয়ে চলেছি। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, রোদের মধ্যে হাওয়াটাও ভালো লাগছে, দারুণ লাগছে হাওয়াটা। সাবধান সাবধান, ধাক্কা না লাগে। দুটো বোটের সাথে অলরেডি ধাক্কা লেগেছে, দাঁড়িয়ে পড়লাম আমরা, নাহলে ধাক্কা লেগে যাবে। চলো, চলে গেছে একটা বোট। চলো চলো। বিভিন্ন রকম রাইডস বাচ্চাদের জন্য। মাঝি, হ্যাঁ বলো, কোন দিকে নিচ্ছ? বাবু এখন আমরা আপনাকে নিয়ে যাচ্ছি পাড়ের দিকে। আমাদের নৌকা। তুমি কোন গল্পের মাঝি? আব্দুল মাঝি। তুমি শরৎচন্দ্র গল্পের মাঝি না? সুন্দর হাওয়া। থ্যাংক ইউ সো মাচ। নেমে এসেছি বোট রাইড থেকে, আমাদের বোট রাইডিং হয়ে গেছে। আর এখানে প্রচুর প্লেইং জোন আছে আর কি, বাচ্চাদের খেলার জায়গা অনেক কিছু আছে, খাওয়ার জিনিসও আছে অনেক কিছু, তোমাদের দেখা। আমরা এখান থেকে খাবো আইসক্রিম। এখানে দেখো অনেক বাচ্চাদের খেলার অনেক কিছু আছে ভেতরে, রয়েছে প্লেইং জোন। এখানে দেখো কী কী আছে, তোমরা আসতে পারে তোমাদের বাচ্চাদের খেলাতে পারো। ভিডিও গেমস, বল পুল, কলম্বাস, অনেক কিছু রয়েছে ভেতরে। তো চলো আইসক্রিম খাই এবার। খাও আইসক্রিম, খাও। সুন্দরী গাছটা। চলো, আইসক্রিম, এখান থেকে আইসক্রিম নিলাম। অনেক দোকানপাট রয়েছে, অনেক খাবারের দোকানও রয়েছে। গরমে আইসক্রিম খেতে ইচ্ছে করতে হবে। তুমি কি খাও? ভালো খেতে। তোমার কোনো বক্তব্য নেই, মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। ওটা হরর জোন করেছে, এই যে দেখেছো, আলটিমেট ফান হরর জোন। মানে এখানে আর কি ভয় ভীত দেখানো হয় মানুষদের। টিকিট আছে পার হেড 120 টাকা। আর এখানে তোমাদের স্ন্যাক্স খাওয়ার জন্য ছোটোখাটো রেস্টুরেন্টও পেয়ে যাবে। চলো তোমাদের একবার দেখিয়ে আনি কী কী পাওয়া যায় ভেতরে। ওই দেখো শুরু হয়েছে, এই পাটা আবার নড়ে। হরর জোন, আমার মারাত্মক ভয় লাগে, আমি এখানে যেতেই পারবো না। তো দেখো এখানে তোমরা নানান রকম ফ্রাইড জিনিস পেয়ে যাবে। এখানে দেখো আছে চিলি ভাজি, বানানা ভাজি, পোটাটো ভাজি, নানান রকম কিছু আছে। অনেক কিছু ফ্রাইড জিনিস দেখতেই পাচ্ছ, সবই কিন্তু 120 টাকা করে। স্টলটা হলো কাশ্মীর গভর্নমেন্টের, এটা কাশ্মীর গভর্নমেন্টের স্টল। এটা সব উলেন ড্রেসেরও দোকান রয়েছে, প্রচুর শোরুম আছে এখানে পরপর, অনেক শপ, অনেক স্টল রয়েছে। শীতের পোশাকের সমস্ত জিনিস, সেই যে অনেক কিছু রয়েছে ভেতরে আর কি, দোকান রয়েছে প্রচুর। তো তোমরা শপিং করতে চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারো। वन पीस 450, वन पीस 450 डिस्काउंट करके 400 6 पीस
তো এখানে একটুখানি বেশি দাম চাইছিল, আমরা সেরকম কিছু একটা কিনিনি, তোমরা জাস্ট দেখে নাও এখানে সমস্ত কিছু হ্যান্ডমেড। ও ওয়ে টু এক্সিট, তার আগে দেখো ছোট্ট করে রয়েছে অর্নামেন্ট প্লান্টস অ্যান্ড সিডস, ভেতরে রয়েছে কি সুন্দর দেখো পুষ্প প্রদর্শনী, কি দারুণ। হাউসের জন্য ইনডোর প্লান্টস, কি কিউট দেখতে ইনডোর প্লান্টস। এগুলো হচ্ছে সব বিক্রির জন্য, মানে নার্সারি টাইপের তোমরা বলতে পারো। সমস্ত কিছু এখানে সেল হচ্ছে, ছোটো ছোটো প্লান্টসগুলো। প্রচুর গাছ রয়েছে এদিকে, তোমরা এখানে আসলে যারা যারা কিনতে চাও তারা কিনতেও পারো। আমরা বেরোবো, কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। চলো বেরোচ্ছি, দেখো বোট হাউস থেকে আমাদের বোট রাইড হয়ে গেছে। এখানে ভিতরে যেসব অ্যামিউজমেন্ট পার্ক তোমাদের দেখালাম, অনেক কিছু রয়েছে, তোমরা এখানে আসলে সেখানেও যেতে পারো, পার্কের এনজয়মেন্ট তোমরা নিতে পারো, তোমাদের যেটা কিছু রাইডে তোমরা চড়তে পারো। চলো শিব শান্তি হোটেল, যে হোটেলটাতে আমরা উঠেছি সেখানেই আজকে লাঞ্চ করছি। এখানে নিচে, এখানে পুরোটাই ভেজ, আগেই বলেছি ভেজিটেরিয়ান, এরা পুরোটাই ভেজ রেস্টুরেন্ট। তো আমরা আজকে অর্ডার করেছি ভেজ থালি, 4টে ভেজ থালি চলেও এসেছে। তো দেখো আমরা 4টে থালি নিয়েছিলাম, আর কি সুন্দর সাজিয়ে দিয়েছে ওরা আমাদের থালিগুলো, তোমাদের একটু দেখাচ্ছি কি দারুণ লাগছে দেখো দেখতে। টেস্টি, যাক রিভিউ ভালো তার মানে। চলো এবার আমিও খাওয়া স্টার্ট করি, তোমাদের একবার দেখিয়ে দিই কী কী দিয়েছে। পায়েস, পায়েস না মামা, দই, ওটা দই। এখানে আছে ভাত, একটা আচার দিয়েছে, একটা ভাজার কিছু রয়েছে, একটা ডাল রয়েছে, এখানে 2 রকম চাটনি রয়েছে, এটা দই পাঁপড়, আর এখানে হচ্ছে একটা, এখানে কিছু একটা পকোড়া দিয়েছে। সেই হচ্ছে আজকে সমস্ত আইটেম। আগেই সাম্বার ডাল দিয়েছে, পাঁচটা খুব সুন্দর আছে। এটা পায়েস, দই না বলেছে এটা পায়েস, মামা ঠিকই বলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এই হোটেল থেকে আর কি বেরোবো, আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। আমরা সমস্ত লাগেজ টাগেজ নিয়ে রেডি করেই রেখেছি। এই হোটেলের খাবার আই মাস্ট সে ভীষণ ভালো। ভেজ থালিগুলো ছিল 160 টাকা, কিন্তু সমস্ত কিছু ভেজ তোমরা জানো, তো থালি ছিল 160 টাকা থেকে শুরু আর কি, কিন্তু ভীষণ ভালো, নো ডাউট ভীষণ ভালো। তোমাদের জন্য আরেকটা সাজেশন দেবো বন্ধুরা, যারা যারা তোমরা উটিতে বেড়াতে আসবে তারা কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় মানে রেখে দিও, মনে রেখে, তোমাদের ভালোর জন্যই বলছি, এখানে কিন্তু খাবার দাবার সমস্ত কিছু আড়াইটের মধ্যে শেষ হয়ে যায়। মানে আমাদের দীঘাপুরীর মতো না যে 3টে 4টে অবধি তোমার সব সময় লাঞ্চ অ্যাভেলেবেল থাকবে, বাট সেরকম নয়, এখানে কিন্তু আড়াইটের মধ্যে সমস্ত থালি শেষ হয়ে যায়। মেনলি ইডলি ধোসাটাও শেষ হয়ে যাচ্ছে, সমস্যা তোমার সব জায়গায় ইডলিটা পেয়ে যাবে, ইডলিটা অ্যাভেলেবেল, ধোসাটাও শেষ হয়ে যাচ্ছে 2টোর মধ্যে, আড়াইটের মধ্যে থালিটাও শেষ হয়ে যাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে খেলাম, ভীষণ ভালো খেয়েছি। এরপরে আসলে কিন্তু সব জায়গায় হোটেল বন্ধ। এটা হচ্ছে একটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স হলো অ্যাবাউট উটি, যে খাবার দাবার আড়াইটার মধ্যে সব জায়গায় শেষ হয়ে যাচ্ছে। আমরা হোটেলটা ছেড়ে দিলাম, এখন আমরা বেরোচ্ছি। বাসের টাইমিংটা ঠিক জানি না কখন কখন ছাড়ে, তো এখন আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে আগে। কিন্তু সবাই মিলে বাসে উঠে পড়েছি, বাসটাও ছেড়ে দিয়েছে কোয়েম্বাটুরের দিকে। এখন বাজে 3:55, এই সময় আমরা বাসে উঠলাম, 3 ঘন্টার জার্নি। চলো বন্ধুরা দেখো এখন আমরা নামলাম, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। 4টের সময় উঠেছিলাম বাসে, আর এখন বাজে ঠিক 7:30। এতক্ষণ লাগলো আর কি বাস জার্নিটা, সন্ধে হয়ে গেছে। যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করবে, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত গুড নাইট।